হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোল ট্যারোট গাইডেন্স 1111। আজকে আমি ডিটেলসে দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, তোমার কারেন্ট ফিলিংস এবং ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে তোমাদেরকে, এবং তোমার পার্টনারের এনার্জি কি। চলো দেখে নেওয়া যাক। এই ডেক থেকে আমি প্রথমেই দেখব তোমার কি এনার্জি। যদি তোমার এনার্জি রেজোনেট করে তবেই তুমি পরের পার্টে তোমার পার্টনারের এনার্জি দেখবে। ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড মাই ভিউয়ার্স এনার্জি হু আর ওয়াচিং দিস ভিডিও। ফার্স্ট কার্ড, 5 of Wands। যেটা মনে হচ্ছে যে তুমি খুবই আজকে ডিস্টার্বড মাইন্ডে আছো, এবং এটা বলে হচ্ছে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে তোমার সাথে বা তোমার পার্টনারের সাথে, তোমার বা তোমার পরিবারের সাথে তোমার কিছু একটা প্রবলেম, কোনো একটা ঝামেলা চলেছে, বা পাড়া প্রতিবেশীর সাথে বা তোমার কলিগ বা তোমার সহপাঠী, তাদের সাথে কোনো একটা অশান্তি বা কোনো একটা প্রবলেম হয়েছে, যার জন্য তুমি কিন্তু এই মুহূর্তে খুব ডিস্টার্বড আছো। এটা তোমার এই মুহূর্তের তোমার এনার্জি, এবং তুমি তোমার পার্টনারকে নিয়েও একটা কনফ্লিক্টের মধ্যে আছো। নেক্সট কার্ড দেখবো। আচ্ছা, 9 of Cups। 9 of Cupsের এনার্জিটা বলছে এখানে কিন্তু বলবো যে তোমার পার্টনারের জন্য তোমার প্রচণ্ড একটা ফিলিংস আছে, ভালোবাসা অনুভব হয়, এবং শুধু তাই নয়, তুমি মানে এখন এই মুহূর্তে তোমার চিন্তা ভাবনায় কিন্তু ভালোবাসা, লাভ লাভ ছাড়া আর কিছু মাথায় চলছে না। মানে সব কিছুই তোমার, যত তোমার চিন্তা ভাবনা, উইশ, মানে ফুলফিলমেন্ট, সারাদিন তুমি যা করছো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজই কিন্তু ভালোবাসাকে নিয়ে করছো, এবং ভালোবাসাকে নিয়েই ভেবে চলেছো। সারাদিনই তুমি তোমার পার্টনারের কথা ভেবে চলেছো, এবং মনে হচ্ছে যে ও যদি তোমার জীবনে আসে তাহলেই হয়তো তোমার এই উইশ ফুলফিলমেন্টের দিকে যাবে। মানে তুমি যেগুলো চিন্তা করো ওকে নিয়ে, যে একসাথে থাকবো, ঘুরবো, একসাথে আমরা এনজয় করব, লাইফটাকে সুন্দর করে কাটাবো, সেই মুহূর্তগুলো কাটাবো, তো সেই জন্য না তুমি সারাক্ষণ ওইটা নিয়েই ভেবে যাচ্ছ। এটা হচ্ছে তোমার একটা প্রচণ্ড লাভ, মানে ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, ওয়াটার সাইন যারা দেখছো তারা এর মধ্যে ওয়াটার সাইন হতে পারো। তো তারা প্রচণ্ডভাবে একটা টান অনুভব করছো তার পার্টনারের প্রতি, এবং চাইছো যে একটা তোমার এই তোমার পার্টনারের সাথে যে ইচ্ছাটা সেটা যাতে পূর্ণ হয়। নেক্সট কার্ড দেখবো, 2 of Pentacles। কিন্তু তুমি ডিসিশন নিতে পারছো না, মানে তোমার ইমোশনাল আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কখনো খুব ভালো লাগছে, কখনো খুব রাগ হচ্ছে, কখনো মনে হচ্ছে গিয়ে একদম শেষ করে দিই সব, কিন্তু আবার মনে হচ্ছে না আমি তোকে ছাড়া থাকতে পারবো না। কখনো মনে হচ্ছে যে না, এই ডিসিশনটা আমি নিই যাতে আমার ফিউচারটা খুব ভালো হয়, আমরা আনন্দে কাটাবো, কিন্তু আবার মনে হচ্ছে যে না, ওর তো একটা মানিটারি প্রবলেম আছেই, তাহলে ও যদি আমাকে সাপোর্ট না দিতে পারে, যেই সাপোর্টটার আমার দরকার, তাহলে তো আমি এমনিও ভালো থাকবো না, তাহলে তো আমার রিলেশনশিপটা করেই কোনো লাভ নেই, সেদিকে এগিয়েই লাভ নেই। এরকম একটা দোলাচল বা একটা মানে কোনো ডিসিশন নিতে পারছো না তুমি। তোমার মনের মধ্যে একটা মানে গভীরভাবে একটা টানাপোড়েন চলছে, যেটা তুমি কোনো ডিসিশনের দিকে এগোতে পারছো না। নেক্সট কার্ড দেখে নেব, 7 of Cups। তুমি না এত চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছ, মানে কখনো ভাবছো এটা, কখনো ভাবছো ওটা, তোমার লাইফেও অনেক কিছু প্রবলেম চলছে, এবং এখানে আবার কাপসের এনার্জি। তো এখানে যেমন আর্থ সাইন এলো, ফায়ার সাইন, আর্থ সাইন, আর এখানে তোমার ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, আবার তোমার ওয়াটার সাইন এলো। তো যারা দেখছো ভিউয়ার্সরা, তারা এই সাইনগুলোর মধ্যে হতে পারো। তো এখানে 7 of Cups দেখে আমি একটাই বলবো যে এখানে না তোমার মধ্যে, মাথার মধ্যে অনেকগুলো থটস ঘুরছে। মানে কখনো ভাবছো কেরিয়ারে ফোকাস হই, কখনো ভাবছো যে না আমার পরিবারের লোকজনের প্রতি আমার দায়িত্বশীল হওয়া উচিত, কখনো ভাবছো আমার পার্টনারকে আমি যদি এই মুহূর্তে ছেড়ে দিই সেটাও অন্যায় হবে, সেটাও ঠিক হবে না, কারণ ও একটা তোমার পার্টনার, আমার যেটা ইনটিউশন বলছে যে তোমার পার্টনার হয়তো মানিটারি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে যে যদি আমি বলি আমার পার্টনারকে যে এই মুহূর্তে আমি তোমাকে সাপোর্ট করতে পারছি না, তাহলে হয়তো তোমার পার্টনার ভাববে যে এই মুহূর্তে আমার টাকা নেই বলে সে আমায় ছেড়ে চলে গেল। এই রকম বিভিন্ন থট তোমার মধ্যে আসছে, এবং তুমি কখনো ভাবছো যে আমার পার্টনার আমাকে খুব ভালোবাসে, আবার কখনো ভাবছো না না, ওর মধ্যে কোনো ফিলিংসই নেই। মানে এরকম একটা দোলাচল তোমার মনের মধ্যেও কাজ করছে, এবং তোমার ডিসিশনেও কাজ করছে। আর একটা 7 of Cupsের এনার্জিতে বলবো যে তুমি না, মানে কোনো ডিসিশন নেওয়ার আগে ইলিউশনে ভুগছো, মানে ইলিউশন এতটাই তোমার বেড়ে যাচ্ছে যে তুমি কোনোভাবেই সেখান থেকে
বেরিয়ে আসতে পারছো না। তোমার মনে হচ্ছে যে এইটা থেকে আমি কিভাবে বেরোবো, যদি এটা করি বেরোবো, কিন্তু সেটা করেও মনে হচ্ছে না এটা করেও বেরোবো না, তাহলে ওইটা করে বেরোই। এবার ওটাতে হাত দিচ্ছ, ওটা করে মনে হচ্ছে না না এটা দিয়েও হচ্ছে না। তো তুমি অ্যাকচুয়ালি এখন খুব ডিস্টার্ব মাইন্ডে আছো। তোমাকে আগে শান্ত হতে হবে। এবং আমি বলবো অ্যাজ এ ট্যারো রিডার যে এই মুহূর্তে কিন্তু তোমার পেশেন্সের দরকার, ধৈর্যের দরকার, তোমার মেডিটেশন করা দরকার। নেক্সট আর একটা কার্ড দেখে নেব তোমার কারেন্ট সিচুয়েশনে। 9 অফ পেন্টিকলস, মানে তুমি এখন পুরোপুরিভাবে নিজের উপর ফোকাস করতে চাইছো। তুমি চাইছো যে পৃথিবীর মানে যেখানে খুশি যা খুশি হয়ে যাক, কিন্তু আমি নিজের উপর কনসেন্ট্রেট করব, আমি নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবো, আমি নিজেকে ভালোবাসবো, এবং আমার টাকা পয়সা যদি থাকে তো এমনিই আমার রিলেশন সব ঠিক হয়ে যাবে, সবাই আমার কাছে চলে আসবে। তুমি একটা বিউটিফুল ফিউচার নিজের জন্য কল্পনা করছো এবং ভাবছো যে কি করে আমি এই সুন্দর সম্পর্কটাকে আমি আমি যদি নিজের ঠিক থাকি বা আমি যদি নিজের ডেভেলপমেন্ট করি, তাহলেই হয়তো সব ঠিক হয়ে যাবে, সম্পর্কও ঠিক হয়ে যাবে, পরিবারের সাথে কোনো ক্ল্যাশও ঠিক হয়ে যাবে। তো এরকম তুমি ভাবছো, তুমি এখন পুরোপুরি সেলফ লাভের এনার্জিতে আছো এবং নিজের উপর ফোকাস করছো। তো এই পুরো সিচুয়েশনটা যদি তোমার সাথে ম্যাচ করে, তাহলে নেক্সট তোমরা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসও ম্যাচ করবে। কারণ আমি তোমাকেও চিনি না, দেখিনি কখনো, তোমার পার্টনারকেও চিনি না এবং দেখিনি কখনো। আমি পুরোটাই কার্ড রিড করে বলছি। যদি কার্ডের এনার্জি তোমার সাথে ম্যাচ করে, তাহলে অবভিয়াসলি কার্ডের এনার্জি তোমার পার্টনারের সাথে ম্যাচ করবে। তাহলে এই মুহূর্তে দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস তোমাদের সম্পর্কটাকে নিয়ে বা তোমাকে নিয়ে কী চলছে, পার্টনারের মনের মধ্যে কী চলছে। ডিভাইন অ্যাঞ্জেল প্লিজ গাইড আমার ভিউয়ার্সদের পার্টনারের মনের মধ্যে কি চলছে। প্রথম কার্ড এলো কুইন অফ কাপস। আচ্ছা, এখানে না ভাইসি ভার্সা এনার্জি হতে পারে, যেটা আমার মনে হচ্ছে তোমার পার্টনারও ওয়াটার সাইনের হতে পারে। হ্যাঁ, কুইন অফ কাপসের এনার্জিটা বলছে তোমার পার্টনার কিন্তু প্রচুর ভালোবাসা, মানে মনের মধ্যে প্রচণ্ড স্যাক্রিফাইসিং মেন্টালিটি, মানুষের জন্য করা, হ্যাঁ প্রচুর ভালোবাসে তোমাকে, সবার কথা ভাবা, এগুলো করে করে না মানে নিজের লাইফটাকে একটা প্রবলেমের দিকে ঠেলে দিচ্ছে। মানে সবার জন্য ভাবছে, নিজের জন্য ভাবছে না। এবং তোমার জন্যও কিন্তু মানে প্রচণ্ড রকম ভালোবাসা তার মনের মধ্যে আছে, এমন নয় যে তোমাকে ভালোবাসে না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এখানে না, আমি জানি না তোমরা কি রিলেশনশিপে আছো, আমার মনে হচ্ছে এটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে। আইদার তোমার পার্টনার ম্যারিড হতে পারে বা তুমি ম্যারিড হতে পারো বা দুজনেই ম্যারিড হতে পারো। তো এই যদি সিচুয়েশন থাকে, তাহলে আমার মনে হচ্ছে এখানে তোমার পার্টনার তোমার প্রতি কমিটমেন্ট দিতে পারছে না বা তোমার দিকে এগিয়ে আসতে পারছে না, তার কারণ হতে পারে তার ফ্যামিলি, তার বাচ্চা। আমার মনে হচ্ছে তোমার পার্টনারের সন্তানের জন্য সে কিন্তু কিছুতেই এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারছে না এবং ডিসিশন নিতে পারছে না তাদের মুখের দিকে তাকিয়ে। নেক্সট কার্ড দেখব, 9 অফ সোর্স। তো এই মুহূর্তে তোমার পার্টনার মারাত্মকভাবে একটা মানে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু কষ্ট বলবো না, মানে তোমার পার্টনার রাত্রের ঘুমটা পুরোই বন্ধ হয়ে গেছে। মাঝে রাত্রে ঘুম থেকে উঠে উঠেই মাঝে মাঝে জেগে বসছে, ভাবছে যে কি করা উচিত আমার, আমি এদিকেও এগোতে পারছি না, আমি ওদিকেও এগোতে পারছি না, আমি মানুষটাকে ভালোবাসি সেটাও বলতে পারছি না, এই মুহূর্তে আমার কি করা উচিত। আমি কারোর প্রতি আলটিমেটলি দায়িত্ব করতে পারছি না, যেহেতু সে খুব স্যাক্রিফাইসিং মেন্টালিটির। তো তার মনের মধ্যে না কুড়ে কুড়ে খাচ্ছে এবং মাইগ্রেনের পেইন হচ্ছে, রাত্রেবেলা মাথার যন্ত্রণা করছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, এতটাই সে চিন্তা করছে এই সিচুয়েশনটাকে নিয়ে, ভীষণ স্যাড এবং লোনলি এনার্জিতে আছে। নেক্সট কার্ড দেখব, ভিক্টরি। মানে হচ্ছে 6 অফ ওয়ান্ডস। তোমার পার্টনার ফায়ার সাইন হতে পারে। তো আমার এখানে মনে হচ্ছে যে তোমার পার্টনার ভিক্টরি চাইছে, তোমার পার্টনার চাইছে এই যে সিচুয়েশান, এই যে একটা ডার্ক এনার্জির মধ্যে সে আছে, সেখানে থাকতে চাইছে না, তার ভালো লাগছে না, সে চাইছে আমি মুভ অন করতে চাই। কিসের দিকে? একটা পজিটিভিটির দিকে, একটা সুন্দর মুহূর্তের দিকে সে ভিক্টরি চাইছে। সে চাইছে যত প্রবলেম যেন আমি সলভ করতে পারি, আমার লাইফের যত প্রবলেম আছে আমি সলভ করে সেই প্রবলেমগুলো থেকে আস্তে আস্তে আমি পজিটিভিটির দিকে যেতে পারি, আমি এগিয়ে যেতে পারি। এটাই কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে। যখন তোমরা এই রিডিংটা দেখছো, যে মুহূর্তে দেখছো সেই মুহূর্তের সাথে এটা রেজনেট করবে।
নেক্সট কার্ড দেখব কুইন অফ সোর্ডস। তো তোমার পার্টনার কিন্তু যে তোমাকে এতটাই ভালোবাসে, তোমার প্রতি এতটাই কেয়ারিং, সে এই যে কুইন অফ কাপসের এনার্জিটা বলেই দিচ্ছে, কিন্তু অপোজিট বিহেভ করছে। সে কিন্তু দেখাচ্ছে না, সে দেখাচ্ছে কুইন অফ সোর্ডসের এনার্জি। সে দেখাচ্ছে একদম তোমার প্রতি রেগে আছে, মানে নিজের চারপাশে বাউন্ডারি সেট করে রেখেছে। কে কি বললো কি না বললো তাতে কিচ্ছুই আসে যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, তার প্রচণ্ড রকমভাবে আসে যাচ্ছে। সে খুব চিন্তা করছে, কিন্তু এই যে চিন্তার কার্ড তো বেরিয়ে এসছে, সে মারাত্মক চিন্তা করছে, কিন্তু সে দেখাতে চাইছে না। সে নিজের চারপাশের একটা মানে বাউন্ডারি সেট করে রেখেছে। সে তোমাকে কিছুতেই দেখাচ্ছে না যে অ্যাকচুয়ালি সে কি চাইছে, তার ভিতরে কি চলছে। যে তোমাকে কেন, কাউকেই দেখাচ্ছে না। ও চারপাশে একটা বাউন্ডারি সেট করে এখন এই সিচুয়েশনটার সাথে মোকাবিলা করার চেষ্টা করছে, ভিক্টরি চাইছে। নেক্সট কার্ড দেখে নেব, দ্য ইমপ্রেস। বাহ, তোমার পার্টনারের কিন্তু মানে সমস্ত সিচুয়েশানে যেখানেই যাচ্ছে, ধরো কোনো ফেস্টিভ্যালে গেল, কোনো অনুষ্ঠান বাড়ি গেল, যেখানেই যাচ্ছে তোমাকেই কিন্তু সারাক্ষণ ইম্যাজিন করে, তোমাকেই সারাক্ষণ ধরে ভাবে। তোমাকে কিন্তু একটা রানীর মতো সে দেখে, ভাবে যে এই মানুষটা সব পারে, এই মানুষটার মধ্যে ধৈর্য আছে, মানে তোমার জন্য তোমার পার্টনার কি ভাবছে সেটা বলছি। তোমার পার্টনার ভাবে এই মানুষটার মধ্যে ধৈর্য আছে, সৌন্দর্য আছে, হ্যাঁ, ডেলিগেসি আছে, মানে খুব সুন্দর নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে মানে রাখতে পারে। শুধু তাই নয়, মানুষের সাথে মিশতে পারে, কাইন্ড নেচার, হ্যাঁ, অন্যকে হেল্প করে, মানে যত পজিটিভ থট তোমার জন্য সেগুলো কিন্তু তার মনে আছে। এবং শুধু তাই নয়, সে যেখানেই যায়, যাই করে, সারাক্ষণ কিন্তু তোমার এইগুলো তাকে অ্যাট্রাক্ট করে। তোমার যত পজিটিভ সাইডগুলো আছে সে সারাক্ষণ ধরে ভাবে এবং তাকে অ্যাট্রাক্ট করে। চলো এবার দেখে নিই এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কী। এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কী। ডোর টু রোম্যান্স বললাম না, প্রচণ্ড রকম ভালোবাসা ফিল করছে। এমপ্রেসের কার্ড বলেই দিচ্ছে ডোর টু রোম্যান্স, মানে ও কিন্তু এখন চাইছে 3+3 6-এর এনার্জি, চাইছে তোমার সাথে একটা রিউনিয়ন, তোমার সাথে একসাথে থাকতে চাইছে, প্রচুর ভালোবাসা ফিল করছে। শুধু তাই নয়, তোমার সাথে কিছু ড্রিমি নাইট কল্পনা করছে, বুঝেছো? তোমাকে এতটাই মিস করছে এবং তোমার কাছে এতটাই থাকতে চাইছে। ভীষণ ভালো এনার্জি তোমার পার্টনারের, কিন্তু এই মুহূর্তে সে দেখাচ্ছে না কিছু, পুরোটাই নিজের চারপাশে একটা আস্তরণ দিয়ে রেখেছে এবং তোমাকে বুঝতেই দিচ্ছে না যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে। চলো দেখে নিই ইউনিভার্স তোমাদের এই রিলেশনশিপটাকে এই মুহূর্তে ইউনিভার্স কি বলতে চাইছে, কি গাইডেন্স দিতে চাইছে ইউনিভার্স। ইউনিভার্স প্লিজ গাইড আওয়ার ভিউয়ার্স দ্য কারেন্ট situation of their relationship. Please guide them. The miser. Miser মানে তোমাদের এই যে একে অপরকে ছেড়ে দৌড়ে বেড়াচ্ছ, হ্যাঁ, দেখাচ্ছ যে তুমিও দেখাচ্ছ সেলফ লাভের এনার্জিতে, তুমিও দেখাচ্ছ আমি কাউকে পরোয়া করি না, আমার কাউকে প্রয়োজন নেই, এবং সেও কিন্তু দেখাচ্ছে যে আমারও কাউকে প্রয়োজন নেই, আমি কাউকে পরোয়া করি না। নো, দিস ইজ নট দ্য সিচুয়েশান। একে অপরকে তোমরা মানে মুখোশ পরে চলছো, তুমিও মুখোশ পরে চলছো, সেও মুখোশ পরে চলছে। মাইজারের কার্ড তাই বলছে, তোমরা কিন্তু এই সিচুয়েশনটা থেকে সবাই পিছন দিকে তাকিয়ে দেখছো যে রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে, মনের মধ্যে সারাক্ষণ চিন্তা করছো কিন্তু দেখাচ্ছ না, প্রচুর স্বপ্ন নিয়ে আছো কিন্তু দেখাচ্ছ না, দেখাচ্ছ যে আমার কুছ পারবা নেই, আমার কোনো কিছু যায় আসে না। এরপরে দেখবো প্লেফুলনেস, দেখেছো একটার পর একটা এনার্জি বলছে যে তুমিও প্লেফুলনেসের এনার্জিতে আছো, তোমার পার্টনারও প্লেফুলনেসের এনার্জিতে আছে। তোমার পার্টনারও দেখাচ্ছে কুছ পারবা নেই, তুমিও তাই দেখাচ্ছ, কিন্তু অ্যাকচুয়াল নয়। অ্যাকচুয়াল কিন্তু তোমরা এই রিলেশনশিপটাকে একটা নাম দিতে চাও। নেক্সট গিল্ট। এই মুহূর্তে কিন্তু তুমি এবং তোমার পার্টনার দুজনেই গিল্টি ফিল করছো। তোমারও মনে হচ্ছে যে আমারে হয়তো এগুলো না বললেই হতো, এই কথাগুলো না বললেই হতো, এবং তোমার পার্টনারেরও মনে হচ্ছে যে এই সিচুয়েশনে আমার এগুলো বলা ঠিক হয়নি। তো দুজনের কারেন্ট সিচুয়েশন এটাই। যদি রেজোনেট করে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একদম নতুন চ্যানেল আমার, আর শেয়ার করে দিও, লাইক তো অবশ্যই করো। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার সাথে থেকো। যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো
প্রত্যেক সাবস্ক্রাইবারকে আমার ধন্যবাদ, প্রত্যেকের প্রতি অনেক আমার ভালোবাসা। প্লিজ আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই এনকারেজ করো। থ্যাংক ইউ।